ছত্তিশগড়ে বড়সড় সাফল্য পেল প্রশাসন। বস্তারে অস্ত্র সহ আত্মসমর্পণ 21 মাওবাদীর। ক্রমশ ফিকে হচ্ছে লাল সন্ত্রাস। মাওবাদ মুক্ত ভারতের লক্ষ্যে আরো এক কদম। রবিবার ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে আত্মসমর্পণ করল আরো 21 জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন 13 জন মহিলা ক্যাডার ও 8 জন পুরুষ। একসঙ্গে এতজন মাওবাদীদের আত্মসমর্পণের পর প্রশাসনের আশা ছত্তিশগড়ের আজমের অঞ্চল ও উত্তর বস্তার অঞ্চল কার্যত মাওবাদী শূন্য। নিরাপত্তা বাহিনীর পাখির চোখ এখন দক্ষিণ বস্তা। প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি 2025-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার, যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যারা লাইট মেশিন গান সহ আত্মসমর্পণ করবেন তারাও পাবেন 5 লক্ষ টাকা নগদ পুরস্কার। সেই সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের 80% সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন। সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্য। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকেও মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোর কদমে শুরু হয়েছে কাজ। চলতি মাসে একযোগে ছত্তিশগড় ও মহারাষ্ট্রে আত্মসমর্পণ করেন 258 জন মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, যারা হিংসা ত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাদের স্বাগত জানায়, কিন্তু যারা এখনো বন্দুক চালিয়ে যাবে তাদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে। নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযান, একের পর এক শীর্ষ কমান্ডারের মৃত্যু দেশে মাওবাদীদের কোমর ভেঙে দিয়েছে। এই অবস্থায় সরকারের প্রস্তাব মেনে আত্মসমর্পণের ঝোঁক বেড়েছে মাওবাদীদের মধ্যে। মাসখানেক আগে কিষণজির স্ত্রী সুজাতা সহ শতাধিক শীর্ষ মাও কমান্ডার সে ধারা অব্যাহত রয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, মাওবাদীরা মোট 18টি অস্ত্র জমা দিয়েছে, যার মধ্যে রয়েছে 3টি AK-47 রাইফেল, 4টি SLR, 2টি ইনসাল, 6টি 303 রাইফেল, 2টি সিঙ্গেল শট ও একটি BGL। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বস্তার অঞ্চলের মানুষ এখন এই লাল সন্ত্রাস থেকে মুক্তি চান। আত্মসমর্পণকারী মাওবাদীরা বস্তারের মানুষের মনের কথা বুঝেছেন। ওনাদের লাল কার্পেটে অভ্যর্থনা জানানো হবে। লাগাতার আত্মসমর্পণে উত্তর বস্তার কার্যত মাওবাদী মুক্ত হয়েছে। দক্ষিণ বস্তারে যারা এখনো সন্ত্রাসের পথে রয়েছেন তাদের অনুরোধ তারা যেন অস্ত্র ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।